নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজকে আবার একটা বিগ নিউজ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বড় আপডেট, সেটা বলা যেতেই পারে, কারণ এই মুহূর্তে আমি রয়েছি চাকদা চৌরাস্তা মোড়ে। যে আপনারা জানেন বন্ধুরা, চাকদা চৌরাস্তায় কিন্তু একটা ফ্লাইওভার করেছে এনএইচ কর্তৃপক্ষ, এবং সেই ফ্লাইওভারটা নিয়ে আজকে আপডেট। এই আপডেটটা হচ্ছে যে রানাঘাট তো এর আগেই চালু হয়ে গেছে। এই মুহূর্তে চাকদা চৌরাস্তার যে ফ্লাইওভারটা ছিল সেটাও কিন্তু খুলে দেওয়া হলো। এটা বারবার বলছি আপনাদেরকে, বিগ নিউজ। আপনাদের সকলের পক্ষে একটা খুব ভালো খুশির সংবাদ, এবং আমাদের পক্ষেও আমি অন্তত মনে করছি যে চাকদা চৌরাস্তায় যে যানজট ছিল সেই যানজট কিন্তু মুক্ত হয়ে গেল। যদিও এই মুহূর্তে একটি লেনই খুলে দেওয়া হয়েছে, আশা করা যাচ্ছে আর কয়েকদিনের মধ্যে আরেকটা লেনও খুলে দেওয়া হবে। এর আগে যদি বন্ধুরা আমার যে সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, আমার চ্যানেল যদি দেখে থাকেন, তারা নিশ্চয়ই দেখেছেন যে তখন এনএইচ কর্তৃপক্ষ যে কেসিসি স্টাফরা ছিল তারা কথা দিয়েছিল যে 5ই মার্চের মধ্যে কিন্তু একটা লেন অন্তত খুলে দেওয়া হবে, কিন্তু সেটা বেশ দেরি হয়ে গেল, কয়েকটা দিন, প্রায় 13 তারিখ আজকে হয়ে গেল। যদিও তাহলেও তো খুলে দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি হয়েছে, কয়েকদিনের মধ্যে শুধু ব্যবধান হয়েছে। যাই হোক, সেটার থেকে বড় কথা, এই মুহূর্তে কিন্তু আমি চাকদা চৌরাস্তা একদম ফ্লাইওভারের মিডিল অংশে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। যদিও বাঁদিকে গার্ডওয়ালের ঢালাইয়ের কাজ হয়ে গেছে, ডান দিকে কিন্তু এখনও হয়নি, তবে লোহার শিকগুলো বাঁধা কমপ্লিট হয়ে গেছে। হয়তো রাত্রের মধ্যে, আজকে রাত্রের মধ্যে বা কালকে সকালের মধ্যে এই অংশে কিন্তু কাজ হয়ে যাবে। ঢালাইয়ের কাজ অলরেডি কিন্তু মেশিন এসে গেছে এবং কাজ করছে, দেখতে পাচ্ছি আমি। তো এটাই ছিল আজকের বিশেষ খবর, আপনাদের সামনে এটা আমি তুলে ধরলাম। এই সংবাদটা অনেকেই আশা করেছিল, অনেকে মেসেজ করছিল যে চাকদা চৌরাস্তার বর্তমান কন্ডিশন কী, দাদাভাই যদি একটু তুলে দেখান তাহলে সুবিধা হয়। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং যদি কোনো আপনাদের সাজেশন থাকে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে এসছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। ভালো থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল। নমস্কার, এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।